নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের সাত সকালের ডাক ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। আমি আপনাদের সাথে সতীশ, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি হাসির শ্রুতি নাটক, আমার ফোকলাই ভালো। কলমে বনানী মুখোপাধ্যায়, বিভিন্ন চরিত্রে স্বরূপ কুমার দত্ত এবং চায়না নন্দী। তাহলে শুরু করছি আজকের শ্রুতি নাটক আমার ফোকলাই ভালো। আর মনে করিয়ে দিই, নাটকটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পারা যায় না, কোনোদিন কি একটু শান্তিতে ঘুমোতে পারবো না? বলে হারি বাবা, এত জোরেও মানুষের নাক ডাকে। এই যে শুনছো, একটু পাশ ফিরে শোও তো। কি গো, শুনতে পেলে? হ্যাঁ গো, ওহ ধন্যি ঘুম বাবা। কি গো, তুমি পাশ ফিরে শোবে নাকি এক বালতি জল এনে ঢেলে দেবো? কি হলো, দেব? দিলে তো আমার কাঁটা ঘুমটা ভাঙিয়ে একটু বিবেচন মনে কত কষ্ট করে ঘুম এসেছিল। কষ্ট? তোমার আবার ঘুমোতে টাইম লাগে নাকি? তুমি তো বিছানায় পড়ো আর মরো। তুই কথাবার্তা মলো এইরকম করে কেউ কথা বলে? তার স্বামীর সঙ্গে, তার রাত দুপুরে? ছি ছি। তা রাত দুপুরে নাক ডেকে মানুষের ঘুম ভাঙালে এরকম কথাই শুনতে হবে। যাকগে, আর কথা নয়, এবার শুয়ে পড়ো। আমার চোখে ভীষণ ঘুম। হ্যাঁ, সেটা আর নতুন কথা কি? মানে সেই ফুলহজ্জার রাত্রি থেকে একটা কথাই তো শুনে আসছি, আমার ঘুম পেয়েছে। তা বলে ঘুম পেলে বলবো না ঘুম পেয়েছে? বলবেই তো, সেটা বলবই তো। তুমি এমন কোনো কথা বলতে না যাতে আমি জেগে থাকি। অগত্যা ঘুমিয়ে পড়তাম। যাকগে, এবার শুয়ে পড়ো। আমিও শুচ্ছি। দুর্গা দুর্গা। হে ভগবান, ভগবানকে দেখো না, আজ একটু পরেই তো ভোর হয়ে যাবে, তখন দেখো কেমন। একটা কথা বলছিলাম। বলে ফেলো, অপেক্ষা কিসের? আরে বাবা, আমার দিকে না ফিরলে কথা বলবো কেমন করে? তাহলে আগে উঠে দাঁতটা পড়ো, তারপর আমি ও পাশে ফিরবো। বাবা, এখন বিছানা থেকে উঠে দাঁত লাবিয়ে তারপর কথা বলতে হবে কেন? কারণ তোমার ওই ফোগলা মুখের দিকে তাকালে আমার হাড় হিম হয়ে যায়, তাই। কি? আমার দিকে? না, তোমার দিকে নয়, তোমার ফোগলা মুখের দিকে। হ্যাঁ, তাড়াতাড়ি পড়ে নাও, তা নইলে যদি মনে করো কাল সকালে ঘুম থেকে উঠে দাঁত লাগিয়ে তারপর কথা বলবে। না 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 না, আমি এখনই বলতে চাই গো, কি জানি সকালে হয়তো সব কিছু গুবেল্লাতে হয়ে যাবে। ঠিক আছে, যা করবার তাড়াতাড়ি করো, এরপর তো মনে হচ্ছে পুরো রাত্রিটাই জেগে থাকতে হবে। বাবা রে বাবা, কি শাস্তি রে বাবা! একবার দাঁত খোলে রে, একবার পড়ো রে, এই বয়েতে এত পোষায়। এত করে বললাম দাঁত বাঁধাবো না, তা কেউ শুনলেই না, কারণ বৃত্তিরই দেখাচ্ছে। সবাই নাকি আমায় দেখে ভয় পাচ্ছে। 2 বছরের নাতিটার জলই এসে গেল। দাঁত পড়েছি, এবার একটু এদিকে ফেরো। হ্যাঁ বলো, যা বলবো তাড়াতাড়ি বলো। রাত 13টায় কি জরুরি কথা মনে পড়লো একবার শুনি? বলো বলো, দেরি করো না। বলছিলাম কি কি বলছিলে বলো? বলছিলাম কি, ওই মানে কিসের ইয়ে? ঝটপট। আরে বলছি অত তাড়া দিচ্ছ কেন বলো তো? বলছি যে ফ্রিজে কি ওই ইয়ের মাথা আছে? এ বাবা রে, এমন ভাবে কি বলছো? বুকটা আমার দরপড় করে উঠল। আর তোমার ওই ফ্রিজের ভিতর ইয়ের মাথা শুনে আমার বুকটা কেঁপে গেল।
তা কিসের মাথা ঢুকিয়েছ ফ্রিজে তোমার? না 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 না, আমার মাথা কেন হবে? ওই তো মানে মানে ওই মাছের মাথা আছে, মাছের মাথা। কি? এই অত অত ধমক দিয়ে কি বলছো কেন গো? রাত্রি 3টের সময় মাছের মাথা দিয়ে কি হবে? কি আবার হবে? খাবো। এখন মাছের মাথা খাবে রাত 3টে? তোর বাবা, তোর এখন খাবো কে বললো? কাল কাল খাবো একটু মুগের ডাল দিয়ে। নারায়ণ রক্ষে করো, বুড়ো মানুষের এত নোলা! 77 বছর বয়সে রাত 3টের সময় মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ইচ্ছে করে? হ্যাঁ গো, বড্ড ইচ্ছে করছে। রাঁধবে কে? কেন তুমি? না, আমি পারবো না। বউয়েদের হাতে রান্নার ভার জানো না? ওদের কি বলবে? হবে না, হবে না। কেন হবে না কেন? কি সব ছ্যাঁকড়া ছ্যাঁকড়া রান্না করে, মুখে তোলা যায় না, বুঝেছ? মুখে তোলা যায় না। তেল নেই, ঝাল নেই, নুন নেই। ও আমার চলবে না। যত সব অখাদ্য রান্না। আমি ওসব ছ্যাগড়া ফ্যাগড়া জানি না। মাথা মুন্ডু ছাল চামড়া যা খাবার ইচ্ছে করে ওদের বলবে, ওরা রান্না করে দেবে। আমি খাবো না। না খেলে তাতে ওদের কি? জানি জানি জানি, আমার খাওয়া না খাওয়াই কারুর কিচ্ছু এসে যায় না, বুঝবে বুঝবে। 77 এলে সবাই বুঝবে। ওদের তো 77-এ অনেক দেরি, কাজী ও কথা থাক। যাকগে, আর কি বক্তব্য আছে বলে পড়ো। তারপর যদি সময় থাকে তবে ঘুমবো। বলো বলো, মাছ মাংস আলু পটল ঢেঁড়স ঝিঙে কচু ঘেঁচু যা খেতে ইচ্ছে করে বলে দাও। কাল সকালে যদি ভুলে যাও, বলা তো যায় না। বলো বলো, লিস্টটা শুনিয়ে আরে দাও। থাক বাবা, থাক থাক, আর আমার দরকার নেই, কিচ্ছু দরকার নেই বলার। বুড়ো মানুষ, কবে আছি কবে নেই বলা যায় না। একটা ইচ্ছের কথা যেই বলেছি। ওসব কবে আছি কবে নেই বললে যে আমার কিছু হবে না তা তুমি ভালো করেই জানো। আদি খেতা করে বালায় ষাট মরবে কেন? এসব কথা বলো লোক আমি নই। জানি তো, জানি তোমার মধ্যে না ওই ভাবটা একেবারেই নেই, চিরকালই। ইয়ে ভাব আবার কি? ওই মানে ওই আর কি, নরম ভাব মোটেই নেই। কি করব বলো, আমি ওই রকমই ঘোর গ্রীষ্মে জন্মেছি তো তাই। যাকগে, তুমি কি আর কিছু বলবে? তা না হলে শুয়ে পড়ো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে দাঁতটা খোলো, নইলে তো ঘুমন্ত কলে ঢুকে গেলে চিত্তি। ওই 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 আবার একবার দাঁত খোলো রে, একবার পড়ো রে। ঠিক আছে ঠিক আছে, এই খুলে ফেলেছি, এইবার থবো। দুর্গা দুর্গা, মনে বলতে ওই রে আবার, হে নারায়ণ রক্ষে করো। ভাগ্য, তুমি কি দাগন্ত? না, মরন্ত। বালাই থাক, অমন করে বলতো কেন? মানে একটা মিনিট, মানে বড্ড মানে খুব মানে মানে খেতে দিতে করেছে গো। ওই মানে পাবদা মাছের ঢাল। উফ, কি যে রাঁধে বড় বউটা, মাছের ঢাল খাচ্ছি না, একেবারে দল খাচ্ছি বুঝতে পারি না। তাল করতে দেখুন, ছড়েছে মাথা, তেল লঙ্কার নাম গন্ধ নেই, যাচ্ছে তাই। ছোট বউটা তবুও মাংসটা একটু পদের করতে পারে। এতগুলো কথা বলার আগে দাঁতটা আবার পড়ো, তা না হলে আমি তোমার কোনো কথা শুনবো না। উহ বাপরে বাপ, জ্বালাতন। ঠিক আছে, পড়েছি। তোমার না সারাদিন পেটের গোলমাল ছিল? আজ তো নয়, সে তো 4 দিন আগে গো, ভুলে গেছো? কাল থেকে তো খুবই কষ্ট। থাক থাক, আর বলতে হবে না, এক্ষুনি শুরু হয়ে যাবে কোষ্ঠ গোষ্ঠ প্রকোষ্ঠ উৎকৃষ্ট। বাপরে, কি শক্ত শক্ত কথা গো, মনে হচ্ছে যেন বর্ণ পরিচয়ের 2য় ভাগ পড়েছি। আসল কথাটা কি জানো? 4 দিন আগে তো বারবার বড় বাইরে হচ্ছিল, এখন একেবারে ভ্যানিস। এইসবগুলো তো খেয়েই চলেছি, কিন্তু ফল তো পাচ্ছি না। বাবরে, এত এইসবগুলো লোকে খেতে পারে? শিশির পর শিশির ভ্যানিস উধাও। কিন্তু কাজ তো কিছুই হচ্ছে না গো। হবেও না,
আজ বিকেলে মোড়ের দোকান থেকে কি কিনেছিলে? মোড়ের দোকান মানে মিষ্টির দোকান? না, তেলে ভাজার। তেলে ভাজার? কই, আমি তো ফের মিথ্যে কথা। কে বললে গো? তোমার ছোট পুত্র, ও তোমায় দেখেছে তেলে ভাজা কিনতে। একটু শান্তি করে কিছু খাবো, তার উপায় নেই। চারিদিকে স্পাই ঘুরে বেড়াচ্ছে। এদিকে 24 ঘন্টা গ্যাস গ্যাস করে মরছো, তার উপরে তেলে ভাজা খাও কি করে গো? তোমার কি লজ্জা বলে কিছুই নেই? কিন্তু এই এখন তো গ্যাস নেই, সে তো পরশুদিন ছিল। কবে আবার আসবেন উনি? কে 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 আবার আসবে? কেন গ্যাস বাবু, তেনার তো আসার বিরাম নেই। 25 বছর বয়সে তোমার বিয়ে হয়েছে, এখন 77। সেই থেকেই শুনে আসছি গ্যাস গ্যাস গ্যাস, জ্বালিয়ে খেলে একেবারে। কত কত গ্যাস থাকে মানুষের শরীরে, হ্যাঁ? এই অমন করে বলছো কেন গো? অমন করে বলছো কেন? আমি কি এই ইচ্ছে করে গ্যাস তৈরি করেছি? তুমি কেন করবে? তোমার মা জননী, তিনিই তো গ্যাস কোম্পানি আমদানি করেছেন। ছোট থেকে আতু আতু করে ছেলেকে মানুষ করেছেন, আর কানের কাছে মন্ত্র দিয়েছে, তোর গ্যাসের ধাত রে বুড়ো, কিচ্ছু খাবি না, তেল না, ঝল না, নুন না। এই অত রেগে রেগে কথা বলছো কেন বলো তো? রাগ করবো না তো কি, তোমার মাতৃদেবী তো আমার সারা জীবনটা করে জ্বালিয়ে খেয়েছে। আসলে আমি তো মায়ের একটাই সন্তান, তাই। আমিও তো আমার মায়ের একমাত্র সন্তান। কই, আমার মা তো আমাকে এমন একটা বিয়ারা পদার্থ তৈরি করেনি। আমি আমি বেয়ারা পদার্থ এই কথা বলতে পারলে? না বলার কি আছে, সত্যিই তো বিয়ারা পদার্থ। তা না হলে কেউ কি ফুলসজ্জার রাত্রিরে নতুন বউকে বলে, জানো আমার না গ্যাসের ধাত, বলে কেউ? এই এত রাগ করছো কেন গো? রাগ করছো কেন? যা সত্যি তাই তো বলেছিলাম। না, অমন সত্যি কথা কোনো বউ ফুলসজ্জার রাত্রে শুনতে চায় না। সে চায় তার নতুন বর তা একটু ভালোবাসার কথা বলুক। তা আমার বরের কোথায় বা ভাব আর কোথায় বা ভালোবাসা? এমন বরের কথা শোনাচ্ছে ঘুমিয়ে পড়াই ভালো। সেই জন্য তুমি বেশি কথা বলার আগে আমি ঘুমিয়ে পড়ি। শুধু ওই ওই একটা কথা, গ্যাস, তার জন্যে? শুধু একটা কথা? গ্যাস ছাড়া আরো কত কি যে আছে। এই সোমবারে পেট ব্যথা, মঙ্গলে গা গুলুনো, বুধে পেট গুড়গুড়, বৃহস্পতিতে ঢেকুর, শুক্রবারে গ্যাস, শনিতে কোষ্ঠকাঠিন্য, আর রবিবারে না 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 না, রবিবারে তো কিচ্ছু ছিল না গো, তুমি ভুলে গেছো। ও মা, তাই রবিবারে কিচ্ছু ছিল না? আহারে, ছুটির দিন বলে কাউকে পাওয়া গেল না। একটা নতুন কিছু আমদানি করতে পারলে না? এই ঘাড় কন চোখ পিট। কিন্তু এই এতগুলো নাম তুমি কি করে মনে রাখলে গো? একেবারে এক সপ্তাহের অসুখ। ওতে আমার কোনো বাহাদুরি নেই গো, সব বাহাদুরি তোমার মা ঠাকুরানি। মায়ে সে আবার কি করলো? তিনিই তো আমায় শিখিয়ে দিয়েছিলেন। ফুলসজ্জার পরের দিন একটা কাগজে সব কিছু লিখে আমার হাতে দিয়েছিলেন। বলেছিলে এই লেখাটা মুখস্থ করে রাখবে, রোজ সকালে ঘুম থেকে উঠে এটা পড়বে। ওহ, মা তো না, যেন মা জননী। যাকগে, আর আমার শরীরটা ভালো লাগছে না। আজ রাতের মতো তোমার ওই মাছের মাথা, পাবদা মাছ সব শেষ হয়ে গেছে তো। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ছি। দুর্গা দুর্গা। ও হ্যাঁ, শোবার আগে দাঁত খুলে নেবে। বড় কথা বলতে পারি না। শেষকালে ঘুমের ভিতর যদি দাঁতের পাটি গলায় ঢুকে যায়, তাহলে সে দাঁত বার করবে কে? আমি বাবা পারবো না, সোজা হাসপাতালে নিয়ে যেতে হবে, এই বলে রাখলাম। কি হলো, আবার উঠলে কেন? একে একটু বাথরুমে যাব, মনে হচ্ছে যেন সুগার হয়েছে। সুগার? সে আবার কবে থেকে হলো গো? টেস্ট করিয়েছিলে? কখন? না 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 না, টেস্ট করাইনি। তবে কি করে জানলে সুগার? ওই ওই তো ওই বার কয়েক ছোট বাইরে গেছিলাম তো, তাই মনে হচ্ছে। কবার গিয়েছিলে? দূর বাবা দূর, সে আমি কি গুনে দেখেছি নাকি, 3-4 বার হবে বোধ হয়। আর তাতে তুমি ধরে নিলে সুগার? আচ্ছা, তুমি আর কত রকম ভাবে আমায় জ্বালাবে বলো তো? এত রকম মন ভরছে না।
এখন আবার সুগার জোটালে? এই আমি জোটালাম? তবে কি আমি জোটালাম? তোমার সুগার আমি কেন জোটাবো? ও এবার একটু থামবে তো। সব সময় শাসন করছে, একটু শান্তি করে করতে যাব, তারও উপায় নেই। এই ফের মতো শুধু পেছনে পড়ে আছে। যাও যাও, যত পারো করো। বড় মেজো সেজো ছোট যত সব আছে সব। ও বাবা, মেজো সেজো আছে? কই, এতদিন তো জানতাম না। এবার জানলে তো? এবার থেকে মনে রেখো, কেউ যদি জিজ্ঞাসা করে কত রকমের বাইরে আছে, তখন গড়গড় গড়গড় করে বলে দিও বড় মেজো সেজো ছোট। যাও যাও, দাঁড়িয়ে থাকো না, যাও। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। ও খালি তারা আর তারা। উফ, একটু বাথরুমে যাবে তাও কত ভ্যান তারা। এই মানুষ নিয়ে কেউ 52 বছর ঘর করতে পারে? আমি যে কি করে পারলাম জানি না। একটা লোক বই পড়ে না, টিভি দেখে না, গান শোনে না, বেড়াতে যায় না, শুধু অসুখ আর ডক্টর, ডক্টর আর অসুখ। ছেলে বউ কেউ সামনে যায় না, বলে বাবার সঙ্গে কি কথা বলবো, খালি তো অসুখের কথা বলবে। সত্যিই তো, ছেলেপিলেদের কি আর এইসব ভালো লাগে? তবে বউ দুটো ভগবানের দয়ে ভালোই হয়েছে, এই যা রক্ষে। নইলে ওই বিয়াক্কেলে বিটকেলে শ্বশুর নিয়ে কেউ হাসি মুখে ঘর করে? কি দেখি আমায় এদের বাড়িতে বিয়ে দিয়েছিলে গো বাবা। ওপর থেকে এখন দেখতে পাচ্ছ তো আমার কি হাল হয়েছে। উফ, আর বাঁচতে ইচ্ছে করে না। ওই যা। কি হলো? চেঁচিয়ে উঠলে কেন? পড়ে গেছো নাকি? এত করে বলি হাওয়াই পরে বাথরুমে যেও না, এখন হলো তো হলো। আরে ওঠো না ওঠো না, আমি যাচ্ছি। বান্টি, ও বান্টি, বাবুয়া তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়, তোদের বাবা বাথরুমে পড়ে গেছে। এ তুমি ওঠো না, একদম ওঠো না, মাটিতে শুয়ে থাকো, ছেলেরা আসছে তোমায় তুলবে। ওঠো না, খবরদার ওঠো না। আবার ভাত্তারিকা, তখন থেকে ওঠো না, আমি তো ঘরের দরজাতেই দাঁড়িয়ে আছি। ও মা, তাই তো, এই তো আসতে হবে না রে বাবুয়া বান্টি, তোদের বাপ এখানেই দাঁড়িয়ে আছে, হাড়গোড় ভাঙেনি, তোরা শুয়ে পড়। তা তোমার যখন কিছুই হয়নি, ওই যা বলে চেঁচিয়ে উঠলে কেন? কি দুষ্কর্ম করে এসেছো বাথরুমে বলো? চুপ করে আছো কেন? না ওই ও আবার বলে ওই কিসের কি করলে? পড়ে যেতে। মানে কি পড়ে গেছে ঠিক করে বলো। ওই তো মানে দাঁত। দাঁত? মানে কোথায় পড়ে গেছে? ওই তো ইয়ের ভিতরে। কুচি করে তোমার ঠিক করে বলবে কি না? দাঁড়াও না, অত ধমকাচ্ছ কেন? হ্যাঁ, মানে বাথরুমে ফ্লাশ করেছিলাম তো, ইয়ের মধ্যে পড়ে গেল। কি কি পড়ে গেল? মা গো, একে নিয়ে আমি কি করি? কি পড়ে গেল? ওই তো দাঁত ঝট করে হাত থেকে পড়ে গেল। হ্যাঁ, তখন ধরতে গেলাম, বুঝলে? ধরতে গেলে দাঁতটাকে? হ্যাঁ গেলাম তো, কিন্তু ফটকে গেল। ও বাবা গো, আমি কি ছাড়বার পাত্র? জলের মধ্যে ছোটা হাত ঢুকিয়ে কত খুঁজলাম, কিন্তু সর্বনাশের মাথায় পা। ওই জলে তুমি হাত ঢুকিয়েছিলে? মেয়ে গো, যাও যাও যাও, এক্ষুনি হাত ধুয়ে আসো, যাও, খুব ভালো করে হাত ধোবে। ধুয়েছি গো, খুব ভালো করে ধুয়েছি। না না, তুমি যাও দেখিনি, তোমাকে আমার বিশ্বাস নেই। দাঁড়িয়ে থেকো না, আমার গা গুলোচ্ছে। আরে বলছি তো, হাত ধুয়েছি, তাও বিশ্বাস হচ্ছে না। না হচ্ছে না? ও গো মা গো, আমায় কি সর্বনাশই ফেলে দিলে গো। কি হলো? যাও, তা না হলে আমি কিন্তু ছেলেদের ডাকবো, ওরা চাঁদলা করে তুলে বাথরুমে নিয়ে গিয়ে হাত ধুয়ে আনবে। বাবা রে, বাবাকে চাঁদলা করে নিয়ে যাবে? হ্যাঁ। ওরে বাবা রে, কি নিষ্ঠুর মহিলা রে বাবা। ঠিক আছে, তাই এখন না কেঁদে হাত দুটো ভালো করে ধুয়ে এসো। কিন্তু ওটা তো আর পাবো না গো, সে তো এখন গঙ্গার জলে মিশে গেছে। ভালোই হয়েছে, ওর গঙ্গা প্রাপ্তি হয়ে গেছে এখন। কি হবে এখন? কিসের কি হবে? আরে মাথা চিববো কি করে? কিসের মাথা? কার মাথা? আমার? সে তো অনেক আগে চিবানো হয়ে গেছে। না বালাই সাথ, সে কি তোমার মাথা কেন হবে? মাঠের মাথা। ওই যে তোমায় বললাম না, কাল সকালে মুগের ডাল দিয়ে খাবো, তার কি হবে গো? হ্যাঁ গো, তুমি কি মানুষ?
এই সময় এত সব কাণ্ড ঘটনার পরও তোমার মাছের মাথা খেতে ইচ্ছে করে? ওই জন্যেই তো বলে বেশি লোভ ভালো নয়। ব্যাস হয়ে গেল তো, যেটা দিয়ে খাবো সেটাই তো এখন নিরুদ্দেশের পথে। কি হবে গো, দাঁত না হলে তো বড়ই চিন্তা গো। হ্যাঁ গো, কাল সকালে ডেন্টিস্টের কাছে গিয়ে আর এক পাটি দাঁতের অর্ডার দিয়ে আসবো। কি গো বলো? না, আর দাঁতের দরকার নেই। ও বাবা গো, তাহলে খাবো কি করে? সে আমি ব্যবস্থা করে দেব। কিন্তু তুমি যে বলতো আমার পগলা মুখ দেখলে তোমার হাড় হিম হয়ে যায়। আর হিম হবে না। নাতিটা আমায় দেখলে অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হবে না। এবার কান্না থামিয়ে হাত ধরে ধুয়ে এসো। আর বক বক করতে পারছি না। কিন্তু দাঁতটা না থাকলে? ওরে বাবা, বলছি তো আর দাঁতের দরকার নেই। আমার ফোগলাই ভালো। কি বললে? আবার বলো তো। আমার ফোগলাই ভালো, ফোগলাই ভালো, ফোগলাই ভালো হয়েছে। এই কথাটা আগে বললেই তো পারতে গো, দাঁত নিয়ে এত হাঙ্গামাই হতো না। ও কি আনন্দই হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ৭-৮ আর এগিয়ে আসার দরকার নেই। আগে হাত ধুয়ে এসো, ভোর হয়ে আসছে। এবার শোবো। কই যাও? এই তো দাঁতি, কি সুখের কথাই তো না গো। আমার ফকলাই ভালো, চমৎকার। দাই হাতটা ধুয়ে আসি। ও ঠিক যেন কবিতার মতো শোনালো। আমার ফকলাই ভালো।